হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আপনাদের একটা বাড়ি দেখাবো। আগে আমরা এই লোকেশনটাকে আপনাদের ভালো করে বুঝিয়ে দিই। এই বাড়িটা রয়েছে সন্তোষপুর, যে জোড়া ব্রিজ আছে, সন্তোষপুর থেকে আপনার জোড়া ব্রিজ থেকে আপনার 2 মিনিট লাগতে পারে। আর কালিকাপুর অটো স্ট্যান্ড থেকে আপনাকে 1 মিনিট সময় লাগবে হাঁটা পথে। আর এখানে একটা 2 কাঠা জমির ওপরে 2তলা বাড়ি রয়েছে, যেটা বিক্রি হবে। আমরা এই ভিডিওতে সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন। আর আপনাদের যদি কোথাও প্রপার্টি থাকে, ল্যান্ড থাকে, হাউস থাকে, আপনারা ডেফিনেটলি এইরকম ব্লগ করে আপনারা বিক্রি করতে পারেন। তাছাড়া গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিন সব জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট আমরা করে দিয়ে থাকি। এছাড়া ওয়েবসাইট ডিজাইন থেকে শুরু করে গ্রাফিক ডিজাইন সমস্ত সার্ভিস দিয়ে প্রোভাইড করে থাকি। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক আর এই প্রপার্টিটা দেখে নেওয়া যাক। যে বাড়িটা আপনাদের বাইরে থেকে দেখিয়েছি, এই হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড, এটা ওয়েস্ট ফেসিং হবে। এটা 2তলা বাড়ি আছে। আমরা গ্রাউন্ড ফ্লোরটা আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে। সামনে দেখতে পাচ্ছেন লাইট ফাইটগুলো জ্বালানো রয়েছে। আর এটা আমরা গ্রাউন্ড ফ্লোরে রয়েছি। আর দেখতে পাচ্ছেন নিচে কিন্তু মার্বেলসের কাজ করে দেওয়া রয়েছে। এটা 2 কাঠা জমি রয়েছে, যেটা বিক্রি হবে, 2তলা বাড়ি। আর এটার লোকেশনটা খুব বাম্পার লোকেশনে রয়েছে। আপনি কালিকাপুর অটো স্ট্যান্ড থেকে যদি আসেন 1 মিনিট সময় লাগবে। জোড়া ব্রিজ থেকে আপনার 2 মিনিট সময় লাগতে পারে। আমরা একটু দেখিয়ে দিই আপনারা ভালো করে। ড্রয়িং ডাইনিং রুমটা আগে আমরা এন্ট্রান্স করলে দেখতে পাচ্ছেন বেশ বড় ড্রয়িং ডাইনিং রুম রয়েছে, যেটা সাইজ নিয়ে যদি বলি, এটা সাইজ হবে 22x15। আর এর সঙ্গে সঙ্গে আমি এক এক করে রুমগুলো আপনাদের দেখিয়ে দেবো। এটা আমরা ফার্স্ট বেডরুম আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর দাম বা অন্যান্য বিষয় জানার জন্য আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। আমরা ওয়েস্ট ফেসিংয়ে আমাদের একটা রুম আছে, যেটা আমি একটু দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে আমাদের রুম, যেটার 2টো উইন্ডো পাবেন। একটা হচ্ছে ওয়েস্টের দিকে পাবেন, আর একটা রয়েছে, এটা রয়েছে আপনার নর্থ ওয়েস্টের দিকে অনেকটা। আর এই হচ্ছে আমাদের বাড়ি, ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরের ফার্স্ট বেডরুম, যেটা সাইজ নিয়ে যদি বলি, এটা সাইজ হবে 12x11। আর এই বেডরুমের পাশে আমরা পেয়ে যাব আমাদের ঠাকুর রুম, যেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা আপনি স্টোর রুম বা অন্য কিছু হিসাবে ব্যবহার করতে পারেন। এই হচ্ছে আমাদের ঠাকুর রুম। এখানে আপনি চাইলে একটা কিছু নিজের মতো করে বানিয়ে নিতে পারেন। আর নেক্সট বেডরুমটা আপনাদের দেখাচ্ছি। আর এটার ফেসিং হবে ইস্ট ফেসিং। আর আমরা একটু দেখিয়ে দিই রুমটা আগে ভালো করে আপনাদের। এই হচ্ছে আমাদের বেডরুম, সেকেন্ড বেডরুম। আর সেকেন্ড বেডরুমটা সাইজ নিয়ে আমি বলে দিচ্ছি, তার আগে একটু ভালো করে দেখিয়ে দিই। এই হচ্ছে আমার সেকেন্ড বেডরুম, যেটা সাইজ হবে 10x11। আর এটা রয়েছে আমাদের কালিকাপুর যে অটো স্ট্যান্ড রয়েছে, তার থেকে হেঁটে আসলে আপনার 1 মিনিট সময় লাগতে পারে। এবার আমরা কিচেন রুমটা একটু দেখিয়ে দেবো আপনাদের। এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে, আমি এক এক করে সব দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই হচ্ছে আমাদের কিচেন। আর এটা বয়সটা এমন কিছু হয়নি, খুব কম বয়স এজ রয়েছে। আর প্রপার্টি প্রাইস বা অন্যান্য বিষয় আমি বলে দিচ্ছি, খুব চিপ প্রাইস আছে। আমরা ভিডিও শেষের দিকে আমি বলে দিচ্ছি। এর পাশে রয়েছে আমাদের বাথরুম। আচ্ছা, কিচেন রুমটা আমি সাইজ নিয়ে বলে দিই। কিচেন রুমটা সাইজ হবে 10x5। আর এর ঠিক পাশে রয়েছে আমাদের বাথরুম, এটা 5x5। আর দেখতে পাচ্ছেন একটা বাথরুমের মধ্যে যে যে ফ্যাসিলিটিগুলো থাকা দরকার আছে, সব কিছু এর মধ্যে ইনক্লুড করা রয়েছে। আর এর ঠিক পাশে রয়েছে আমাদের আরও একটা বেডরুম। নিচে আপনারা 3টে বেডরুম পাবেন। আমরা আরেকটা বেডরুম আপনাদের দেখিয়ে দিই একটু ভালো করে। এই হচ্ছে আমাদের থার্ড বেডরুম, আর যেটা সাইজ হবে 12x12। আর 2টো উইন্ডো আছে, একটা হচ্ছে নর্থের দিকে, আর এখানে একটা দেখতে পাচ্ছেন বারান্দা রয়েছে। আর বারান্দা দিয়ে আপনি এদিক দিয়ে কিন্তু একটা রাস্তা রয়েছে, আমি একটু দেখিয়ে দেবো। এই রাস্তাটা রয়েছে, আর ওটা মেন গেটের রাস্তাটা রয়েছে, আর একটা রাস্তা। 2টো এন্ট্রান্স আপনারা পাবেন বাড়ির। আর এই হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন ব্যালকনি। আর এই হচ্ছে আমাদের থার্ড বেডরুম, যেটা একটা উইন্ডো পেয়ে যাবেন, যেটা রয়েছে নর্থের দিকে। আর সাইজ নিয়ে তো বলেই দিয়েছি। এবার আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা ফার্স্ট ফ্লোরের দিকে যাব। আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন। আমরা ফার্স্ট ফ্লোরে কি আছে আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিই। আর এবার আমরা ফার্স্ট ফ্লোরের দিকে যাচ্ছি, আপনারা আমাদের সঙ্গে আসেন। এবার আমরা বাড়ির প্রথম তলায় চলে আসলাম, মানে ফার্স্ট ফ্লোরে আমরা চলে আসলাম। আর একই রকম আমরা ওয়েস্ট ফেসিং আমরা এন্ট্রান্স করছি। ঢুকতে মাত্র দেখতে পাচ্ছেন ড্রয়িং ডাইনিং রুম, বেশ বড় আপনারা দেখতে পাচ্ছেন, যেটা 30x25, 30x15। আর
এক এক করে আমি রুমগুলো দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট আমরা একটা রুম দেখিয়ে নিচ্ছি আপনাদের। এটা সাউথের দিকে ফেসিং করা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমাদের ফার্স্ট বেডরুম। আর প্রতিটা বেডরুমের এসি পয়েন্টগুলো সবগুলো সুন্দরভাবে করে দেওয়া রয়েছে। আর এটার সাইজ নিয়ে যদি বলি, এটা 10x12। আর এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। আমরা ঠিক একই রকম পাশে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা ঠাকুরের জায়গাটা রয়েছে, পূজা করার যে রুমটা এই সাইডে করে দেওয়া রয়েছে ফার্স্ট ফ্লোরে। আর এবার আমরা সেকেন্ড বেডরুমটা দেখে নিই। এটা হচ্ছে ইস্ট ফেসিং, আর এখানেও একই রকম ব্যালকানি রয়েছে। তার আগে আমি একটু ভালো করে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুমের, দেখতে পাচ্ছেন সব কিছু। আর এটা সাইজ নিয়ে যদি আমি বলে দিচ্ছি পরে, তার আগে একটু ভালো করে আপনাদের দেখিয়ে দিই। এটা সাইজ হবে 12x12। আর সেই সঙ্গে আমি একটু দেখিয়ে দিই আপনাদের ব্যালকানিটা, একটু ভালো করে আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের ব্যালকানি। আর এটা রোড ফেসিং রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু রাস্তাটা রয়েছে। আর এটা আমাদের ফার্স্ট ফ্লোর। আর এটা সাইজ নিয়ে যদি বলি, এটা সাইজ হবে, বারান্দার সাইজটা হবে 10x3। আর এই হচ্ছে আমাদের বেডরুম, যেটা সাইজ হবে 12x12। আর এর পাশে আমরা এবার চলে যাব, একটু দেখিয়ে দিই আপনাদের ভালো করে। এই পাশে রয়েছে এবার ড্রয়িং ডাইনিং রুমটার পাশে রয়েছে আমাদের কিচেন রুম। কিচেন রুমটা একটু আপনাদের দেখিয়ে দিই। এই হলো আমাদের কিচেন রুম, যেটা সাইজ হবে 5x8। আর এই হচ্ছে আমাদের কিচেন রুম। এবার আমরা থার্ড বেডরুমটা আপনাদের একটু দেখিয়ে দেবো। তার আগে আপনারা এই বাথরুমটা দেখতে পাচ্ছেন, পার্সোনাল কাজ হচ্ছে, জন্য লক করা রয়েছে। এবারে আমরা ভিতরের দিকে চলে গেলাম, ইস্ট ফেসিংয়ে আমাদের নেক্সট বেডরুম। আর এটা দেখিয়ে দিই একটু ভালো করে আপনাদের। এটার সাইজ নিয়ে যদি বলি 12x12। আর এটার ফেসিং আপনাদের বলে দিলাম। আর পাশে দেখতে পাচ্ছেন সেই একই রকম ব্যালকানিটা রয়েছে। আর সামনে রোডটাও আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর রোড রয়েছে। আর এটা রোড ফেসিং বাড়ি রয়েছে, যেটা রিজনেবল প্রাইসের মধ্যে বিক্রি হবে। আর এটা হলো থার্ড বেডরুম। এবার আমরা আপনাদের একদম উপরে যেটা আছে সেটা একটু আপনাদের দেখিয়ে দেবো। ছাদটা আপনাদের একটু ট্যুর করে দিচ্ছে, আপনারা সঙ্গে থাকেন। আর আপনাদের যদি কোথাও প্রপার্টি লাগে, প্রয়োজন হয়, আপনারা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। সেই জায়গায় আমরা প্রপার্টি আপনাদের জন্য ফাইন করে দিয়ে থাকবো। আমরা এবার থার্ড একদম দুতলায় চলে যাব। আমরা দুতলাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, ট্যুর করে দিচ্ছি, আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন। এই হলো আমাদের ছাদ, যেটা আমরা ছাদে চলে এসেছি। ছাদটা একটু দেখিয়ে দিই, সেট করা আছে, কোনো সমস্যা নেই। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে খুব সুন্দর ডেভেলপ জায়গা। আর বাড়িঘর দরগুলো দেখতে পাচ্ছেন আশেপাশে সব রয়ে গেছে। আর এই পিছনে একটু দেখিয়ে দিই, পিছনটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে আমাদের বাড়ির পিছন, ওখানে একটা বাথরুম করা রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই পিছনে ওয়ালিংটা যেটা রয়েছে, এটা ওয়াল দেওয়া রয়েছে। আর আমরা একটু ভালো করে এই দিকটাও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। একদম সেট করা রয়েছে, পুরোটা বাড়িটাই পুরো সেট করা রয়েছে। এবার আমরা প্রপার্টির একবার ওভারভিউ দিয়ে দিই। এই প্রপার্টিটা রয়েছে কালিকাপুর অটো স্ট্যান্ড থেকে আপনাকে 1 মিনিট হেঁটে আসতে হবে। আর সন্তোষপুর যেটা জোড়া ব্রিজ আছে, ওখান থেকে আপনার 2-3 মিনিট লাগতে পারে। আর এই যে জায়গাটা, এটা রয়েছে 2 কাঠা জমির ওপরে এই বাড়িটা বানানো রয়েছে। এজ খুব কম রয়েছে, 3-4 বছর বয়স রয়েছে, 5 বছর মধ্যে হবে। আর যেটা রোড ফেসিং আপনারা দেখতে পাচ্ছেন, রোডটা কিন্তু একদম রাস্তার পাশে রয়েছে সব কিছু। আর এটা লোন হয়ে যাবে, আপনি যে কোনো ব্যাংক থেকে লোন করতে পারেন। আর এটার প্রাইস রাখা রয়েছে 90 লাখ টাকা, যেটা যে কোনো ব্যাংক থেকে আপনি লোন করতে পারেন। আরও বিস্তারিত জানতে ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।